গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সব বন্ধুরা যে যেখানে আছো সুস্থ আছো ও নিরাপদে আছো। এই বলেই আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। ব্লগের প্রথমেই কোনো অংশ দেখে আগে স্কিপ করে বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি। আর দেখো এখানে আমাদের ভালোই কিন্তু মেঘ হয়ে এসছে, চারদিক পুরো কালো মেঘে ঢেকে গেছে। আমি আর মা দৌড়ে দৌড়ে আগে ছাদে গেছি, আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো। মানে আমার গাছগুলো না পুরো উলট পালট হয়ে যাচ্ছে। আর যেহেতু ম্যাক্সিমাম আমার মাটির টব, একটা যদি পড়ে পুরো টুকরো টুকরো হয়ে যাবে, তো এদের সেভ করার জন্য আমি আর মা দৌড়ে দৌড়ে ছাদে গিয়ে কোনো রকম দেখো যে টবগুলোকে নামাচ্ছি। ওটাকে ঠেসে দেবে মা, না শুয়ে না, মানে ওটাকে ঠেসে শুয়ে রাখলে মা হবে না। শুয়ে রাখলে ওই বড় গাছটা ওটাকে আমি ব্যালেন্স করেছিলাম সকালবেলা, মানে ওটাকে দিয়ে করেছিলাম, আটকে দিয়েছিলাম। হ্যাঁ, ওটাকে পুরো চেপে দাও, বসিয়ে রাখো, ভেতরে ঠেসে দাও, তাহলে ঠিক হবে। একদম ঠেসে দিয়েছো? বাবা, গাছটা কি হেলে গেছে নাকি? গাছটা না না, হ্যাঁ হ্যাঁ, গাছটা হেলে গেছে। এতটা তো ছিল না, এই তো গাছটা হেলে গেছে। বাবা, গাছটাকে তুমি একদম এমন করে দিয়েছো, এটাকে ভালো করে ঠেসে দিয়েছো। ওটা দড়ি দিয়ে না বাঁধলে হবে না, ছেড়ে দেখা। হ্যাঁ, তো বন্ধুরা গাছ ফাছ ঠিক করে চলে এলাম নিচে। আর এগুলো না দুপুরবেলা আজকে হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছিলো, কিন্তু তারপর আর টাইম হয়নি যে বাজারগুলো খুলে দেখার যে কি কি এনেছে। তো যাদের বাড়িতে গাছ রয়েছে তারাই জানে যে ঝড় হলে তাদের কি অবস্থা হয় বা কি প্যানিক হয়। মানে গাছের যদি কিছু হয় তাহলে মনে হয় কি বলতো আমার হচ্ছে, ওদের যদি একটা ডাল ভাঙে মনে হয় আমার শরীর থেকে কোনো অঙ্গ বোধহয় খসে গেল। এটা কথার কথা না, এটা কিন্তু একটা ফিলিংস। যারা করে তারা আমার সাথে নিশ্চয়ই সহমত হবে। তো দেখো এখানে কিন্তু মোটামুটি 15 দিনের বাজার আছে। ছোলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, সার্ফ এক্সেল আছে, তারপর তোমার হলুদ আছে, মুগের ডাল আছে। হাজব্যান্ডের যেহেতু ইউরিক অ্যাসিডটা বেড়েছে, ও মুসুর ডাল খাবার টোটালি অফ, ওই জন্য এখন আমাদের বাড়িতে কিন্তু মুগের ডালই আসছে। চিনি থেকে শুরু করে আলমন্ড সবই একেবারে নিয়ে চলে এসেছে। আর মা এগুলো ঠিকঠাকভাবে জায়গায় জিনিস জায়গায় রেখে দিচ্ছে। তো দেখো আমি এখানে কাজুটা ঢেলে নিচ্ছি। আমার না মানে কি বলতো, এই কৌটো সেই কৌটো, হাজার কৌটো না আমি করতে পারি না। আমি বড় বড় বাক্স রাখি, তার মধ্যেই সব রেখে দিই। এবার যখন যেটা দরকার হয় সেখান থেকে বার করে তারপরে আমি করি। আর এখানে মেয়ে বললো, মা বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে কিছু ভালো মুখরোচক জিনিস টিফিন বানিয়ে দেবে? তো বললাম ঠিক আছে। আমার ফ্রিজে দেখলাম সুইট কর্ন ছিল। তোমাদের আগেও কিন্তু এই রেসিপিটা শেয়ার করেছিলাম। এটা খুব হেলদি রেসিপি, সুইট কর্ন খাওয়াও কিন্তু খুব ভালো। তো একটা ক্রিপসি টাইপের হয়, খেতে খুব সুন্দর হয়। তোমরা কিন্তু বাচ্চাদের করে দিতে পারো, মুখরোচক খুবই। তো এটার মধ্যে আমি দেখো একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম 5 মিনিট, কারণ যেহেতু সুইট কর্ন একটু শক্ত হয়। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি, গোলমরিচ দিয়েছি, নুন পরিমাণ মতো নুন অল্প, আর একটু হলুদ দিয়ে তোমরা পারলে কিন্তু এই ব্যাটারটার মধ্যে ডিমও দিতে পারো। বা ডিম দিলে না একটু মানে কি বলবো, একটু জল জলে হয়ে যায়, মানে একদম টাইট টাইপের থাকে না। তো ওই জন্য আমি ডিমটাকে অ্যাভয়েড করেছি। করে আমি সব রকম মানে মশলা দিয়ে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করেছি। আর অল্প তেলেই কিন্তু হয়ে যায়, তোমরা দেখলেই বুঝতে পারছো। তোমরা বাটারেও ইউজ করতে পারো এখানে, বা হোয়াইট অয়েলও ইউজ করতে পারো। আর দেখো ঠিক দেখতে কিন্তু এইরকম হয়েছে, একদম বলবো কি মানে খুবই ক্রিপসি, খুবই ক্রাঞ্চি হয়েছে। এটাকে তোমরা ম্যাগি হট অ্যান্ড সুইট সস দিয়েও কিন্তু খেতে পারো। তার বলবো দারুণ টেস্ট হয়, কিন্তু একবার ট্রাই করতে পারো। বন্ধুরা একটা জিনিস দেখাই, আমাদের এখানে পুরো দেখো কি অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার। এখন 8:30 9টা মতন বাজে। দেখো লাইট পোস্টের একটা লাইট নেই, জানি না আমাদের কারেন্ট চলে যাবে কিনা। ঘরে কিন্তু কারেন্ট আছে, লাইট পোস্টের সব লাইট অফ। দেখো কোথাও লাইট জ্বলছে না। আমি জানি না কারেন্ট অফ হয়ে গেলে এই ভিডিও এডিট করবো কী করে সেটাই তো ভাবছি, মানে এক্সপোর্ট করবো কী করে আমি সেটাই জানি না। মানে ওয়াইফাই অফ হয়ে যাবে আর আমি কিছুই করতে পারবো না। দেখেছো পুরো অন্ধকার, রাস্তাঘাট পুরো অন্ধকার দেখো। তো চলো বন্ধুরা এবার ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে যাই।
গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিনের সকাল। এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। 6:30 থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। আগের দিন রাতে না আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে এতটুকু চার্জ ছিল না। তার উপর ভয় করছে যদি কারেন্ট অফ হয়ে যায়, এদিকে আমার মোবাইলে মানে ভিডিও এডিট করাও বাকি আছে, ওই জন্য না চার্জে দিয়ে রেখেছিলাম, ফলে আমি আর ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, আমি ড্রাই ফ্রুটটা আর কলাটা খেয়ে নিই। ঘুম থেকে উঠে তোমাদের বলি না যে আমি একদম এমটি স্টমাকে থাকি না, কিছু না কিছু খেয়ে নিই। আর এই ড্রাই ফ্রুটগুলো তোমরা জানো যে আমি আগের দিন কিন্তু রাতে ভিজিয়ে রাখি, সেটা পরের দিন এমটি স্টমাকে আমি খাই, মানে আগে 1 গ্লাস জল খাই, তারপর এটা খাই। এদিকে দেখো মেয়ের দুধও জাল দিয়ে দিয়েছি, কারণ মেয়ে ঘুম থেকে এখন অনেকটা সকাল সকালে উঠে যায়। আর একটুখানি কেশর আমি ভিজিয়ে দিই। তোমরা জানো, যারা নতুন সাবস্ক্রাইবার তাদের আরেকবার বলে দিই, ঘুম থেকে উঠে কিন্তু আমার মেয়ে কেশর দেওয়া দুধ খায়। চেষ্টা করি আমি দুধের মধ্যে কেশরটা 30 মিনিট ভিজিয়ে রাখতে। যতক্ষণ ভিজিয়ে রাখবে তত কিন্তু কেশর দেওয়া দুধের রঙই চেঞ্জ হয়ে যাবে, দেখবে হলুদ, দুধের রঙ পুরো হলুদ হয়ে যাচ্ছে। আর দেখো চলে এলাম এবার মেয়ের স্টাডি রুমটা ক্লিন করতে। মেয়ে এখন বেডরুমে বসে বসে পড়ছে, তো ভাবলাম না আমি স্টাডি রুমটা ক্লিন করে নিই। কী বলো তো, শীত গ্রীষ্ম বর্ষা, আর আমাদের ঝ্যাঁটা নাতাই হচ্ছে আমাদের ভরসা। তো যাই হোক বন্ধুরা, একটা জোক করলাম, আর কিছুই না। তোমরা আমার ভিডিও দেখে যে এনার্জি পাচ্ছ বা মোটিভেট হচ্ছ, এটাই আমার কাছে অনেক, বিশ্বাস করো। ইউটিউবে আমি একটা মোটো নিয়ে এসেছিলাম যে আমার ভিডিওর মাধ্যমে আমার কোনো একটা বন্ধুও যদি আমাকে দেখে বা আমার সংসারের কাজ করা দেখে বা আমার কথার মাধ্যমে সংসার নামক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে নিজেকে আমি অনেক ভাগ্যবতী মনে করব। প্লিজ আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো যে তোমরা কোনো একজন কি আমার ব্লগ দেখে বা আমার কথা শুনে তোমরা একটু হলেও মোটিভেট হয়েছো বা একটু হলেও নিজেকে চেঞ্জ করতে পেরে। আমি চাই আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করুক, প্রশ্ন করুক, তারা কি চায়, তাদের এই যে তোমরা তোমাদের দুঃখ কষ্ট আমার কাছে শেয়ার করছো বা আমাকে অনেক টপিক নিয়ে বলছো, দিদি এই টপিক নিয়ে আলোচনা করো, ওই টপিক নিয়ে একটু বলো। আমি সবার টপিক নিয়ে বলবো। আমি তোমাদের কাছে কি বলবো, মানে প্রমিস করছি যে আমি প্রত্যেকের টপিক নিয়ে আমি ধরে ধরে আলোচনা করব। কিন্তু জানো তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিমাণে এফোর্ট দিতে হয়, যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছো তারা নিশ্চয়ই জানো, কারণ সেই টপিকটার ওপর ভাবতে হয়। সর্বপ্রথম আমি সেই জায়গায় না, সেই পরিস্থিতিতে আমি আগে নিজেকে নিয়ে গিয়ে ভাবি যে সেই জায়গায় আমি থাকলে কি করতাম, কিভাবে নিজেকে রিকভার করতাম, কিভাবে এই সমস্যাটাকে ওভারকাম করতাম। তারপরে তো আমি তোমাদের বলবো না, তার জন্য তো একটু সময় চাই বন্ধুরা। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার কথা বলতে বলতে কিন্তু আমার বাসি ঘর ঝাড় দেওয়াও হয়ে গেল। আর এখন তো বললাম যে যেহেতু বৃষ্টির কাল, আমাকে এখন এই সব জায়গায় রেলিং কোথায় তোমার পর্দার হ্যান্ডেল, এই সব মানে পর্দার রড ফডে আমাকে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে, মানে একটার ঘাড়ে আর একটা। বুঝতে পারছো তো কী অবস্থা হচ্ছে আমার। তো যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে দেখো সিঁড়িটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। আর চলো তোমাদের সাথে একটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট আমি শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার ব্লগে নিত্য নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের উপকারে আসে। তো এখানে যে হেলদি ব্রেকফাস্টটা আমি কি করেছি, 2টো স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আর এই যে ভেজিটেবলগুলো আছে সব রকম দিয়েছি, সুইট কর্ন, ক্যাপসিকাম, গাজর, বিনস, তারপর হচ্ছে তোমার কলিফ্লাওয়ার ছিল, কলিফ্লাওয়ার, অনেক কিছু ভেজিটেবল ছিল, আর একটু অনিয়ন ছিল, সেগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, ঠিক আছে। তার উপরে আমি অরিগ্যানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর হচ্ছে তোমার গোলমরিচ দিয়েছি, দিয়ে ভালো করে একটা ভেজিটেবল স্যান্ডউইচ আমি আজকে করব। একটুখানি বাটার, জাস্ট অল্প করে একটু বাটারটা আমি ফ্রাইং প্যানের চারদিকটা দিয়ে দিলাম। তারপরে দেখো এইটাকে আমি বসিয়ে দিলাম। যারা চিজ খাও তারা কিন্তু চিজ এর মধ্যে অ্যাড করতে পারো, মানে ব্যাটারের মধ্যে, বা তোমরা কেউ মেয়োনিজ খেলে অ্যাড করতে পারো। কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা চিজ বা এই মেয়োনিজ এগুলো ওকে দিই না, কারণ বুঝতেই তো পারছো যে এগুলো খুব একটা হেলদি নয়, কারণ এগুলোর মধ্যে ফ্যাট চলে আসে। একদম সিম্পল, তোমরা একটু বাটারটাকে টোস্ট করে এরকম ভেতরে ভেজিটেবল দিয়ে তোমরা কিন্তু সকালে এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু করতেও পারো। খুব চটজলদি 10 মিনিট হাতে গুনে কিন্তু টাইমটা লাগে। আমি না আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে সবসময় চেষ্টা করি হেলদি রাখতে, হেলদি খাওয়াতে। তাই জন্যই আমার সবসময় প্রচেষ্টা থাকে যে কি নতুন নতুন করানো যায়। টিফিন একঘেয়ে খেতেও কিন্তু ভালো লাগে না। পুরো হাফ আসে জানো, ছাল থাকবে না বাবা।
ইয়ার কি মারছি মা, আর আমার যদি বাজের মধ্যে দেখছো কেমন ছবি ওদের বাজে। আর তোমরা কথা শুনে বুঝতেই পারছো যে আমার মেয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল, আর আমার হাত থেকে যেহেতু মফটা পড়ে গেছে আরও হেসে উঠেছে। তাই আমি ওকে বলছিলাম মায়ের কাজ দেখে তোর হাসি পাচ্ছে। আসলে এই ছোট্টখাট্ট খুনসুটিগুলো না আমি এডিট করতেও চাই না, এর উপর ভয়েস ওভারও দিতে চাই না। কিছু কিছু জিনিস না ব্লগে রিয়েল থাকা ভালো, তাহলে ব্লগটা না খুব প্রাণবন্ত লাগে, মনে হয় সত্যি এর মধ্যে রিয়েলিটি আছে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সোফা কাম বেডটাও ঝাড়া হয়ে গেল। আর এখানে দেখো আমার ওয়াইফাই কানেকশন যেখানে থাকে সেইগুলোও আমি একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। আজকে একটু ভাবলাম একটা কর্নার একটু অন্য লুকস দিই। যখন আমার মনটা খারাপ হয় বা কিছু ভালো লাগে না, তখন না আমি ঘর গোছাতে খুব পছন্দ করি। তোমাদের একটা খুব ভালো টিপস দিচ্ছি, যখন তোমাদের মন খারাপ হবে, ডিপ্রেশন লাগবে, তখন তোমরা ঘর গোছাতে থাকবে। ধরো এখানকার জিনিস ওখানে রাখলে, ওখানকার জিনিস সেখানে রাখলে, একটু জায়গা চেঞ্জ করলে বা অদল বদল করলে, তাহলে তোমার মনটাও দেখবে ভালো লাগবে, চোখে ওই একঘেয়েমি ভাবটা থাকবে না, যে একই জিনিস একই জায়গায় থাকলে না দেখবে একঘেয়েমি চলে আসে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 9:10টার কাছাকাছি ঘড়ির কাটা। আর এখন আমি ব্রেকফাস্ট করতে বসবো। ব্রেকফাস্ট মানে কি বলো তো, কালকে রাতে একটু ভাত ছিল আর ডাল রয়েছে না, তো ভাবছি ওটা খেয়ে নেবো, ফেলে দেবো বলো, ফালতু ফালতু গায়ে লাগে। তো ওই ভাতটা ডালটা আমি গরম করে, ডালটা গরম করবো, ভাতটা গরম করবো না, ডালটা গরম করে খেয়ে নেবো। আর মা খাবে পাউরুটি দিয়ে, পাউরুটিটাকে সেঁকে নেবে, তারপর চা দিয়ে খাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বললে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। আমাদের ওখানে কিন্তু ঝড় হচ্ছে, বাট সেই কী সব ঝড় আসার কথা, সেই ঝড় কিন্তু আমাদের এখানে হয়নি বন্ধুরা। বাট কাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও স্টপ হয়নি। তোমাদের দেখাবো আমার ঘরের কন্ডিশন, আমি তো তোমাদের দেখাতেই পারবো না, কারণ চারদিকে জামা কাপড় ঝুলঝুল করছে। কালকে তো কিছু শোকায়নি, সেইগুলোকে সব একটার ঘাড়ে একটা, মানে কি করবো, যে পর্দার রডের ওপরে ওপরে দিয়ে রেখেছি, জানো কী করবে বলো। তো ওই জন্য আজকে আর আমার জায়গা এবার দেখা, ক্যামেরা অন করে তোমাদের ঘর দেখানোর মানে ইচ্ছাটুকু নেই। সত্যি কথা বলতে নিজেরই একটা অস্বস্তি লাগছে, কখন আমি এগুলো সরাবো। চোখের সামনে যদি এরকম ঝুলঝুল ঝুলঝুল করে জামা কাপড়, কেমন অস্বস্তি হয় বলো। তো কিছুক্ষণে বর্ষাকালটা আমাকে, পুরো টানা বর্ষাকাল আমাকে এইভাবেই কাপড় জামা ঘরে ফ্যান চালিয়ে চালিয়ে শুকাতে হয়। তো চলো, আজকে রান্নারও খুব একটা চাপ নেই, কারণ আজকে হাজব্যান্ড ফোন করে বললো আজকে দুপুরেও খিচুড়ি খাবে, বেগুন ভাজা খাবে, মানে ফুলকপি দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, আর কী সব খাবে, চাটনি পাটনি করবো কিনা জানি না। আর আমি, মা আর মলয় খাবে, মানে আমার হাজব্যান্ড খাবে, আর আমি আর আমার মেয়ে কিন্তু খিচুড়ি খাই না বন্ধুরা। তোমরা হয়তো শুনলে হাসবে যে এই বাবা খিচুড়ি খাও না বর্ষাকালে। আমি আর আমার মেয়ে এক ফোঁটা খিচুড়ি গিলতে পারি না, মানে ঘ্যাঁট টাইপের কোনো জিনিস গিলতেই পারি না। তো ওই জন্য আমি আমার মেয়ের জন্য ভাত করবো, তারপর দেখি আর কী কী করে টুকটাক। দেখো আমি আর মেয়ে খাবো তো, ডাল আলু ভাজা ডিম ভাজা খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, দুটো মেয়ে খাবো। কিন্তু যাই হোক, আর খিচুড়ি কিন্তু আমি একদম করতে পারি না, খিচুড়িটা আমার একদম হয় না। চেষ্টা বলো যে চেষ্টা করিনি, চেষ্টা করলেই পারবো। আর খিচুড়িটা আজকে মাকে দিয়ে করাবো, ঠিক আছে। মা খিচুড়ি করতে হেভি পারে, মা করবে খিচুড়ি, আর আমি আর আমার মেয়েরটা আমি করে নেবো, ভাত ডাল যা হয় সেটা আমি করে নেবো। আর আমি না এখনও পর্যন্ত ছাদে যেতে পারছি না, জানো আমার ছাদে গাছগুলোর কী অবস্থা, বিশ্বাস করো আমি দেখতে পাচ্ছি না। আমার মানে যতবার বেরোচ্ছি এত বৃষ্টির ঝাপটা আসছে, পুরো ভিজে যাচ্ছি। এবার আমি ছাতা নিয়ে যাব, ছাতা উড়িয়ে ফেলে দেবে, এমন হাওয়া দিচ্ছে। জানি না গো গাছগুলো কী অবস্থা করছে। যে কটাটা পেরেছি সে কটা শুয়ে দিয়ে এসেছি, কিন্তু অত গাছ তো আর শোয়ানো সম্ভব না। আর আমি জানলা খুলে দেখি, আমাদের পাশের বাড়িতে বললাম না, যেখানে সেই অনেক সূর্যমুখীর গাছ ফাছ রেখেছে, সব গাছপালাগুলো এদিক ওদিক হয়ে একাকার হয়ে আছে। আর আমার টেনশন হচ্ছে যে আমার গাছগুলো কি হবে, আমার তো আরও বড় বড় গাছ। একটু বৃষ্টিটা কমুক, তারপরে ছাতা মাথায় নিয়ে না যাব। আর একটা জানলা আমি ঘরের খুলতে পারছি না, দেখো সব জানলাগুলো বন্ধ, দেখবে সব জানলাগুলো বন্ধ করে রেখেছি, দেখো একটা জানলা আমি খুলতে পারছি না, এত পরিমাণে ঝাপটা আসছে যে কি বলবো। আমি একটা জানলা, পুরো ঘর দোর আমার অন্ধকার এক হাঁটু হয়ে আছে। তাও বাসি ঘর দোর আমি পরিষ্কার করেছি, মানে যেটুকু পেরেছি সেটুকু পরিষ্কার করেছি। থাক 2-3 দিন এরকমই যাবে, কিছু করার নেই। তো চলো টাটা, আবার পরে ফিরছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আর কিছুক্ষণ পর এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব না, যদি তোমরা আমার কথাটা মেনে চলো বা কথাটা ঠিকঠাকভাবে বোঝো, তাহলে তোমরাও কিন্তু নতুনভাবে কিছু ভাবতে শিখবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর এখানে দেখো ফুলকপি ধুয়ে নিচ্ছি, মানে যদি বর্ষাকালে ফুলকপি ধোয়া হয় তাহলে বুঝতেই পারছো যে কি আইটেম হবে। আর এখানে আমি মেয়ে আর আমি বলেছি ভাত খাবো, তো সেই অল্প করে আমার আর মেয়ের ভাত বসাচ্ছি।
আর ওখানে কিন্তু খিচুড়ি করব। হ্যাঁ, খিচুড়িটা কিন্তু আমি আজকে নিজেই করব। মাকে বলেছি মা আজকে আমি তোমাদের খিচুড়ি করেই খাওয়াবো। বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো চান্সই নেই। এই বৃষ্টির ওয়েদারে মনে হচ্ছে কি শুধু আমি যেখানে বসে থাকি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, কিন্তু সে তো আর কি বলো কপালে নেই আমাদের গৃহিণীদের। সেই একই জিনিস, সে যতই যাই হয়ে যাক আমাদের কিন্তু সেই একই কর্ম করে যেতে হবে। আর এদিকে আমার মেয়ে শুয়ে শুয়ে পড়ছেন, ওনার নাকি হেভি মানে যে মনে হচ্ছে যে ল্যাথার্জি লাগছে, পড়তে ইচ্ছা করছে না, সে শুয়ে শুয়ে পড়ছে। এই বল খিচুড়ি খাবি না ভাত খাবি? কিছুই খাবো না। এই আর কি মাস বল মামাই খিচুড়ি খাবে না ভাত খাবে? খিচুড়ি করি না। কেন? আজ তো খিচুড়ি খাওয়াই খাবো। তুমি নিজে খাও। আর তুমি নিজে খাও। তুই যদি খাস তাহলে আমি খাবো। তুই খাবি তো বল, আমি আর তুই খাবো। হ্যাঁ খাবি না? আর গিস ওই খিচুড়ি খাওয়াতে পারো না, কেউ খাওয়াতে পারো না খিচুড়ি। ছোট থেকে কোনো ঘ্যাট ম্যাট ও কীভাবে যে খাওয়াতাম সে আমিই জানি। এ বাবা এখানে বৃষ্টির জল চলে আসছে, এটা বন্ধ করতে হবে। এই একটা সমস্যা, বৃষ্টিতে না আমি কোনো ঘরের জানলা খুলতে পারি না। এ বাবা দাঁড়া, টাবিটা আটকে গেছে। চলো মা খুলো না, পুরো বৃষ্টিতে ভিজে যাবে। দেখো কি পরিমাণে জলে, দেখো এ দেখো পুরো ভর্তি কাছে জল, দেখেছো? এদের ঝাপটা দেখলে সব ভিজে যাবে, আমার কাঠ ফাটগুলো সব ভিজে গেছে, সব সরিয়ে দিলাম জানো। পুরো জল দেখো, শুধু দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো এই মা কোথায় ব্যান্ড পার্টি বাজছে, কার বিয়ে হচ্ছে গো? দেখো মিছিল মিছিল কেন আসবে? ব্যান্ড পার্টি বাজছে। কি গানটা? আরে ডনের সেই গানটা বাজছে। এ মাম্পা এই বৃষ্টিতে কার বিয়ে হচ্ছে রে? কি এই বৃষ্টিতে বিয়ে? মনে করে মারোয়ারি হিন্দুস্তানিতে বিয়ে হচ্ছে ব্যান্ড পার্টি বাজিয়ে। কি অবস্থা! অনেক দূর থেকে দেখছি আওয়াজটা আসছে। চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেল, আর এখানে খিচুড়িটা বসিয়ে দিই আর তোমাদের সাথে মেন পয়েন্ট নিয়ে আলোচনা করি। কী জানো তো বন্ধুরা, আমাদের মাথার ওপর ছাদ থাকে, দুবেলা পেট পুড়ে খেতেও পারি, প্রত্যেক দিনের চাহিদাও কিছুটা পূরণ করতে পারি। ঝড় বৃষ্টির মধ্যে নিশ্চিন্ত মনে পরিবারকে নিয়ে এক ছাদের তলায় বাস করতে পারি। তাও দেখো আমাদের মনে শান্তি নেই, কোনো শান্তিই থাকে না। শুধু মনে হয় আমার কাছে এটা নেই, ওটা নেই, সেটা নেই, ওর কাছে কত কি আছে আমার কাছে নেই। এটা মনে হয় না? অবশ্যই কমেন্ট করে বলো। যদি সত্যি মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আবার এরকমও একটা সময় মনে হয় না যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ আমি, আমার মতন দুঃখ কষ্ট আর কারোর পৃথিবীতে নেই? এটা আমারও মনে হতো বন্ধু। এই রকম নেগেটিভ থিঙ্কিং না আমার মধ্যেও আসতো, কিন্তু নিজেকে নিজে আমি মোটিভেট করেছি, নিজেকে নিজে অনেক জায়গায় দাঁড় করিয়েছি, অনেক মানুষকে দেখেছি, তবেই কিন্তু আজকে আমি পজিটিভ ভাবতে শিখেছি। কাল রাতে যখন আমি মানে জানলা খুলে ঝড় বৃষ্টি এনজয় করছিলাম, দেখছিলাম আরে কখন আসবে ঝড় বৃষ্টি, একটু দেখবো, ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ আমার বাড়ির নিচ দিয়ে দেখলাম একটা মেয়ে, মানে কত আমার থেকে অনেক ছোট সে বয়সে, পিঠে তার ব্যাগ, হাতে সাইকেল, এক হাতে সাইকেলের হ্যান্ডেল আর এক হাতে মোবাইল, সে নিয়ে বাড়িতে বাড়িতে সে ফুড মানে খাবার ডেলিভারি করছে। জোম্যাটো সুইগি যেরকম হয় না, অন্ধকার তো আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিলো, বুঝতে পারিনি, মানে রাস্তায় লাইট ছিল না বলে বুঝতে পারিনি, কিন্তু মেয়েটাকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি কারণ হাতে ওর লাইট ছিল আর পিঠে জোম্যাটোর ব্যাগ ছিল। তো ভাবলাম, তখন আমি তাকে সেখানে আমি নিজেকে নিয়ে গেলাম যে আজ আমি কোথায় আর সে কোথায়। আজ আমি জানলা খুলে প্রাকৃতিক দুর্যোগ এনজয় করছি, আর একজন তার প্রাণের ঝুঁকি নিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সে আজকে বেরিয়েছে ফুড ডেলিভারি করতে। এইসব জিনিস যখন দেখি না বন্ধুরা, তখন বিশ্বাস করো লাক্সারিভাবে লাইফ লিড করা বা আরও চাই, আরও দাও, এটা আমার নেই কেন, এটা আমাকে পেতেই হবে, এই চাহিদাগুলো কিন্তু আর আসে না। আমি সবার কথা বলছি না, যাদের অর্থের অভাব নেই তারা এই ফিলিংসটা এক ফোঁটাও বুঝতে পারবে না, কিন্তু আমরা যারা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের কিন্তু এই সব জিনিস তাদের মাথায় আনতে হবে, তাদের এই সব নিয়ে ভাবতে হবে, না হলে কিন্তু তারা জীবনে কোনোদিনও শান্তি পাবে না। এই নেই 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 করতে করতেই তারা অর্ধেকটা লাইফ কিন্তু ডিপ্রেশনেই কাটিয়ে দেবে। যদি আমার কথার সাথে সহমত হও অবশ্যই কিন্তু হ্যাঁ, তা তুই দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গিয়ে ফুলকপি চলে এলে। তাহলে সবাই যে ফুলকপি খাচ্ছে বাড়িতে, বলো? বাহ কি মজা!
আর জেনে লাভ নেই, আর বলবে না, আর বলবে না, পয়সা দাম আর বলবে না, চলে গেল। আরে বাবা একদিন তো বলতে পারো যে আজকে হোম ডেলিভারি করো, আজকে ওয়েদার ভালো, ঠিক আছে রান্না করতে হবে না, বলতে তো পারো না একদিনও। তো বন্ধুরা আগের ক্লিপিংস দেখে কী বুঝলে? হ্যাঁ, আমার সাথে আমার হাজব্যান্ডের কথাবার্তা হচ্ছিল, তো সেটাকেও ভাবলাম না ভয়েস ওভার দেবো না, একদম রিয়েল রাখার চেষ্টা করবো, ওই জন্য কিন্তু আমি ওর উপর ভয়েস ওভার দিইনি। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িটা নিজের হাতে করেছিলাম, দারুণ টেস্ট হয়েছে, বিশ্বাস করো। হয়ে গেছে তোমার কমপ্লিট, আর 5 মিনিট। বাহ, ওল্টানো হয়ে গেছে এটা? হ্যাঁ, নিচেরটা মানে ওই ব্যাক সাইডটা হয়ে গেছে? হ্যাঁ, এই তো এই সাইডটা হয়ে গেছে। বাহ, পুরো কার্পেট হয়ে গেছে। তাহলে আজকে খিচুড়ি, বেগুন ভাজা, কার্পেট, এক কার্পেট। বাহ। বা তোমাকে সামনে আসো, তোমাকে দেখাই তো, তুমি তুমি যে এত বড় জিনিসটা করলে, আমার বন্ধুদের দেখাই যে তুমি কত কাজ করো, কত কিছু করতে পারো। যতটা পারি হেল্প করি তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একবার ওটাই দেখি, এই গ্যাসটাকে এই ব্যাক সাইডটা ঠিক হয়েছে কিনা। ও একদম এই তো হয়ে গেছে। ব্যাস, এবার হয়ে গেছে। সারাদিন এত খাটো আমার জন্য, হ্যাঁ 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 হ্যাঁ। একদিন বৃষ্টির দিন আচ্ছা, এবার জল আসছে এখান থেকে, এখানে জল আসছে, বন্ধ করে। তোমার জন্য খাটি একটু। চল, হয়ে গেছে তো? চল 2 মিনিট, আরো 2 মিনিট। হ্যাঁ, নিচের পাটটা একটু হয়ে যাক, ব্যাস। একটু ডিপ ফ্রাই না হলে ভালো লাগে না আমার। ঠিক আছে, দারুণ দেখতে হয়েছে। মাঝে মাঝে না এরকম দিন আসলে খুব ভালো হয় গো, যেখানে পরিবারের প্রত্যেকটা মানুষ বাড়িতে থাকবে, সবাই মিলেমিশে কাজ করব, আনন্দ ফুর্তি করব, ঠাট্টা করব। এটাই তো জীবন না? জীবন তো খুব ছোট, তো যে কটা দিন পারবে এনজয় করে থাকবে, একে অপরের সাথে মিলে মিশে থাকবে বন্ধুরা। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের সব খাবার বাড়া হয়ে গেছে। আমি আর আমার হাজব্যান্ড এখানে খেতে বসেছি, আর মা আর মেয়ে ওই ঘরে খেতে বসেছে। আমার মেয়ে একদম ডাইনিং টেবিলে খেতে পছন্দ করে না, তো আমি মনে করি খাওয়াটা হচ্ছে কি বলবো, শান্তির জিনিস। যে যেখানে খেতে পছন্দ করে আমি সেটা সেখানেই তাকে দিতে পছন্দ করি। খাওয়াটা হচ্ছে ভগবানের দান, তাই না? তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর বন্ধুরা আজকে ভিডিওটা না একটু বড়ই হয়ে গেল গো, কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও। মাঝে মাঝে না একটু বড় হয়ে যায়, কি করব, মানে যতই ভাবি যে কাটছাট করে ছোট করার চেষ্টা করি, কিন্তু সেই দেখি এক একদিন লেন্থি হয়ে যায়। আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বাসন মাজতে। তো বন্ধুরা দুপুরের সব কাজ কমপ্লিট করে এবারে চলে এসেছি আমার কিছু লেখালেখি বাকি ছিল সেটা কমপ্লিট করতে। ব্যাস, তারপরে কমপ্লিট করে একটু রেস্ট নেবো, আবার বিকেল থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বা আমাকে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো। আজকে এইটুকুই, টাটা।